আমি আমি এতদিন খামারি করে আমি কোনোদিন পশু হাসপাতালে কোনো ডাক্তারের কোনো সহযোগিতা পাইনি। ফোন দিলেও আসেনি, আমি নিজে পাইনি। আমি মনে করি যে মানে শহরে আমি যে 3 বারের কাউন্সিলর, 2010 সাল থেকে টানা টানা জমা করে নিয়েছি, প্যানেল মেয়র ছিলাম, শহরে একটা পরিচিতি আছে। আমি কখনো শহরে ডাক্তারকে আমি পাইনি। আমি পাইছি প্রাইভেট ডাক্তার, কোম্পানি না। এই সমস্ত বিষয়ে চিন্তা করে দেখলাম যে না, একটা সংগঠন করানো দরকার। আমার মাথায় এটা ছিল না, যদিও এরা বিষয়টা মাথায় নিয়ে জনগণ প্রস্তাব করলো, আমি বললো যে না, এটা করতে হবে। যে জন্য আজকে আমরা এই পর্যায়ে আপনাদের কিছু বলা থাকলে সুবিধা অসুবিধা, এটার পজিটিভ নেগেটিভ, পক্ষে বিপক্ষে আমাদের কি করা উচিত কি। আমার এক সময় দেখা যায় শূন্য হয়ে যাবে, যখনই শূন্য হয়ে যায় বেশি না, আপনারা দেখেন সামনে 6 মাস পরে যান, এই মুরগি আপনি যে রেট দিচ্ছে এই রেট আপনি 300 টাকা করে দিতে পারবেন না। যখন খামারি বন্ধ হয়ে যাবে, 80% উৎপাদন বন্ধ হয়ে যাবে, তোর 20% ওরা প্রায় তরকার রেট করে দেবে। এই জন্য এটা কখনো উচিত দেওয়া হবে না। এই জন্য আমাদের এটা বিষয়ে আমাদের আগামী 22 তারিখে ঢাকা জেলাটা আমাদের মানববন্ধন আছে, মানুষ সমাজের পরে ডিক্লার দেবে এটা। এই জন্য এটা শুধু পুরো জেলা পর্যায়ে 64 জেলা থেকে আমাদের খামারি ভাইরা আসবে, এই বিষয়টা নিয়ে সামনে আমরা রাখবো। আর বাকি আমাদের কমিটিকে স্ট্রং করার জন্য আমাদের যখনই যে কোনো প্রোগ্রাম ডাকা হয়, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ আমাদের সহযোগিতা করে এখানে আসে সহযোগিতা করবো। এখন সমিতি করলাম, 500 মুরগি কিনলাম, আর কিনলেই লাভ হইলো, বিষয়টা কিন্তু এরকমও না। প্রতিটা ব্যবসায় প্রতিযোগিতা আছে। আর কোম্পানি আমরা কিন্তু অত কোম্পানি নির্ভর নাও হইতে পারি। আমার 1000 মুরগি আছে, ভদ্রলোক যায়, আমি কিন্তু কোম্পানি ভরসায় থাকি না। আমার খাদ্য আমি নিজে বানাই।